আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে রিঠা মাছের মাথার কাটা চচ্চড়ি। আমার ছেলে নাম দিয়েছে কাটা চচ্চড়ি, আমি আলু চচ্চড়ির নাম দিয়েছি। যাই হোক, রিঠা মাছের মাথা যেহেতু কাটা কাটা, ওর কাছে এটাই ভালো লাগে, আমার ছেলের কাটা চচ্চড়ি। তো চলেন দেখে আসি কীভাবে তৈরি করা যায় শুধু রিঠা মাছের কাটা চচ্চড়ি। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ঝটপট এই কাজগুলো করে নিন। চুলা একটা প্যান বসিয়ে তেল দিচ্ছি, দিয়েছি পেস্ট কুচি। এখানে আমি 1 কাপ পেস্ট কুচি নিয়েছি। পেস্টটা যখন একটু হালকা একটু নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। রসুন এবং আদা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু সামুদ্রিক মাছ আমি ভুনা করবো রিঠা মাছের মাথা চচ্চড়ি আলু দিয়ে। আদা রসুনের কাঁচা একটু একটা গন্ধ আছে, এগুলো আমি একটু সময় নিতে ভেজে নেব। এখানে আমি 1 চা চামচের বেশি লাল মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ এবং হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ মতো নিয়েছি, দিয়ে দিচ্ছি। শুকনো মশলা যেহেতু, সাথে একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। দিচ্ছি জিরা বাটা, স্বাদ মতো লবণ। লবণ যেহেতু বুঝে দেবেন, কম হলে পরে দেওয়া যায়, কিন্তু বেশি হলে কিন্তু কমানো কোনো পানি। আমি সব মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হবে লেবু রস। লেবু রসটা দিলে আসলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুব টেস্টি হয়। রিঠা মাছ যেহেতু সামুদ্রিক মাছ। আমি এখানে একটা মাথা নিয়েছি, আর বাজার থেকে মাছ কিনে এলে কিন্তু মাথাগুলো এভাবে কেটে দেয়। ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি পুরো একটা মাথায় নিয়েছি, আমি অন্য মাছ নিইনি। এই মাথা দিয়ে কিন্তু আমি আলুর চচ্চড়ি করবো, মানে আলু দিয়ে রিঠা মাছের মাথা চচ্চড়ি যেটাই বলেন। আসলে মাছগুলো খাওয়া হয়ে গেছে, মাছের মাথাটা পড়ে আছে। আজকে ভাবলাম তাই আলু দিয়ে দেখে একটা চচ্চড়ি করা যায় কিনা। আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো, অনেক গরম মশলা, এখানে সাদা দারচিনি লং গোলমরিচ, তারপরে সব গরম মশলা আছে। আর রিঠা মাছ যেহেতু মাংসের মতো একটু মশলা দিয়েই রান্না করতে হয়, তাহলে খেতে ভালো লাগে। আর এই শাহি জিরা গরম মশলা গুঁড়ো আমাদের উপর চ্যানেলে আছে, চাইলে আপনি ইচ্ছে করলে একটা থেকে দেখে নিতে পারেন। আমি ঢাকনাটা ঢেকে দেবো, ঢাকনাটা ঢেকে দিচ্ছি, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর মাছগুলো আমি দিয়ে একটা নেড়ে দিয়েছি, আর একটু পানি দিচ্ছি কষানোর জন্য। মাছটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে যে দুটো আমি 2 বড় সাইজের আলু কেটে নিয়েছি, শিলগুলো আলু যেটা বলে, সেটা আমি দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি। এটা তো বেশি ঝোল হবে না, চচ্চড়ি হবে, রিঠা মাছের মাথা কাটা চচ্চড়ি আলু দিয়ে মাখামাখি হবে। আর 1 কাপ আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মাছ মাথা এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আর ঝাল লবণ সব কিছু ঠিক আছে। শেষ পর্যায়ে আমি এখান থেকে 2টা ধনিয়া পাতা কুচি। তরকারিটা মোটামুটি কমপ্লিট। আমি সব শেষে একটু ধনিয়া কুচি দিয়ে দেবো, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনিয়া পাতা দিলে। আর দিয়ে দেবো সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো। দিয়ে আমি 5 মিনিট একটু ঢেকে রাখবো। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি একটা সার্ভিং প্লেটে দেখাচ্ছি আমার সুস্বাদু রিঠা মাছের কাটা চচ্চড়ি। কমপ্লিট আমার রিঠা মাছের মাথার কাটা চচ্চড়ি, খুবই মজা হয়েছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। আর রিঠা মাছের মাথা যদি আপনি যদি সঠিকভাবে রান্না করতে পারেন, তাহলে গরু মাছের সাথে কিন্তু হার মানায়, তার চেয়ে বেশি টেস্টি আমার মনে হয়। আমি আগে খুব একটা খাইতাম না, এখন প্রায় খাই, খুবই মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন এইভাবে রান্না করতে। তো খুবই সহজ, সবাই পারবেন। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।